আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব অদ্ভুতভাবে কোয়েল পাখির রোস্ট রান্না। তো তার জন্য আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে আস্ত 3টি টমেটো দিয়ে দিয়েছে, আর এখানে দেখুন কোয়েল পাখি দিয়ে দিয়েছে 3টি আস্ত, এটাও। আর দিয়ে দিয়েছে আদা রসুন বাটা, আর দিয়েছে আস্ত কাঁচামরিচ, আর দিয়েছে তারপর দিয়েছে দুধ। এই যে এখন ঢেলে নিয়েছে। তারপর এখানে দিয়েছে লবণ দেওয়ার পরে আস্ত 3 থেকে 4টা-5টা পেঁয়াজ দিয়েছে, এমনকি রসুন দিয়েছেও 4-5টার মতো। আর তারপর এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছে। দেখুন, এটাকে সুন্দর করে দুধের সাথে সিদ্ধ করে নিচ্ছে। মাংসগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন তার জন্য আম্মু মাংসগুলো একটি প্লেটের মধ্যে রেখে নিচ্ছে। তারপর ওগুলো কিন্তু এখনও সিদ্ধ হয়নি। যখন সিদ্ধ হয়ে যাবে তারপর ওগুলোর খোসাটা ছিলে ওইটাকে ব্লেন্ডার করতে হবে। আর এই দেখুন, এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আম্মু এইভাবে সুন্দর করে, যেহেতু এখন অনেক গরম, একটু টান দিলেই কিন্তু ছিকলাটা ছিলে যাচ্ছে। আর এই দেখুন, প্রথমেরটা কিন্তু টান দিয়েছে আর ছিলে গেছে, এটা অনেক সহজভাবে ছিলে গিয়েছে। এই দুইটা কিন্তু একটু কঠিন হয়েছে শিলতে। আচ্ছা, যাই হোক, এখন শিলা শেষ আম্মুর। এখন ব্লেন্ডারের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছে। ব্লেন্ডারের মধ্যে নেওয়ার পরে এই দেখুন, আম্মুর ব্লেন্ডার করা শেষ। আর এই যে এখন আবার আরেকটা কড়াই নিয়ে এখানে সয়াবিন তেল দিতে হবে। সয়াবিন তেল দিয়েছি, এই মিশ্রণটা দিয়ে দিতে হবে, যে মিশ্রণটা আমরা ব্লেন্ডার করে রেখেছিলাম। ওই মিশ্রণটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আবার সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। তারপর এখন হলদের গুঁড়ো দিয়ে দিব। এই যে হলদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব জিরা গুঁড়া। আর এই দেখুন, এখন সিদ্ধ করা কোয়েল পাখিটা দিয়ে দিব। 3টে আম্মু রান্না করেছিল, 3টে আম্মু দিয়ে দিচ্ছে। আমাদের ফ্রিজে ছিল, যেহেতু ফ্রিজে 3টা ছিল, তার জন্য আমরা 3টাই রান্না করছি। আর এই দেখুন, এখন আম্মু দিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করার পরে এখানে দেখুন সুন্দর করে মিক্সড করে নিয়েছে। আর মাশাআল্লাহ, এটা খেতে কিন্তু অনেক দারুণ হয়েছিল। আপনারা খেলে বুঝছেন যে কতটা মজা হয়েছিল। আর এই দেখুন, আম্মা এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিল, তারপর উঠিয়ে দিল। আর এই দেখুন কত ইয়াম্মি লাগছে না গাইস? আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনকি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা ভালো মতো রেগুলার দেখার চেষ্টা করবেন, এমনকি আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো। আর এই তো আজকের আম্মুর রান্নাটা আজকের মতো শেষ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনকি আমাদের চ্যানেলে সবসময় পাশে থাকবেন, আমরাও পাশে থাকবো। সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, বাই। আফরাজ, আসেন আসেন আসেন, সবাই আসেন।